প্রতি মাসে আপনি 16,500 টাকা ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো যে 100 ফার্মি মুরগি পালন করলে কি পরিমাণে খরচ হবে এবং কি পরিমাণে প্রফিট পাওয়া যাবে তার একটি হিসাব দেব ইনশাল্লাহ। ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আমরা অনেকে ইউটিউবে বা বিভিন্ন মানুষের মুখে শুনে থাকি ডিমের রাজা বলা হয় ফার্মি মুরগিকে। আজকে আমরা 100 মুরগি এবং একটা মুরগিকে প্রথম মাস থেকে মানে 0 থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত কত টাকা খরচ হয় এটা হিসাব করবো, এবং 100 মুরগি পারলে আপনার দিনে কি পরিমাণ ইনকাম হবে বা মাসে কি পরিমাণ ইনকাম হবে এটা নিয়ে আজকে একটা হিসাব করবো ইনশাল্লাহ, সঙ্গে থাকুন। আচ্ছা, প্রথমতে বাচ্চা সংগ্রহ করতে হবে আপনাকে। তো প্রথমে আপনি যদি রানিং কিনেন সেক্ষেত্রে আপনাকে পোষানো যাবে না, কারণ রানিংয়ের অনেক দাম। আমরা বাচ্চা থেকে শুরু করি। যদি বাচ্চা আপনি 100 বা 200 পিস নেন সেক্ষেত্রে আপনাকে দাম একটু বেশি নেবে, 38 টাকা বা 40 টাকা এরকম দাম নিতে পারে। তো আমরা 40 টাকা করে হিসাব করি। 40 টাকা করে যদি আমরা 100 বাচ্চা নিই তাহলে আপনার হলো 4,000 টাকা। আর একটা মুরগির হিসাবে আমি বলতেছি, প্রথমে একটা মুরগির হিসাব বলতেছি। বাচ্চা নিবে আপনার 40 টাকা করে পিস নিবে। তো প্রথম মাসে সে একটা মুরগির বাচ্চা খাবে 400 গ্রাম, দ্বিতীয় মাসে সে খাবে 800 গ্রাম, তৃতীয় মাসে খাবে 1200 গ্রাম মানে 1 কেজি 200 গ্রাম, চতুর্থ মাসে খাবে 1600 গ্রাম মানে 1 কেজি 600 গ্রাম, আর পঞ্চম মাসে সে খাবার খাবে 200 গ্রাম 2000 গ্রাম মানে 2 কেজি। তো সর্বমোট একটা বাচ্চা প্রথম 0 থেকে শুরু করে একদম ডিম পাড়া উপযুক্ত হইতে তার পিছনে টোটাল 6 কেজি খাবার যাবে। আচ্ছা, এবার হিসাব করে আমরা একটা মুরগির পিছনে কি পরিমাণ খরচ হয়েছে। যদি আমরা বাচ্চার দাম ধরি 40 টাকা, খাবারের যদি দাম ধরি তাহলে লেয়ার ওয়ান যদি ধরি 65 টাকা করে, মানে ফিট ধরেন বা লেয়ার ওয়ান যেটাই ধরেন না কেন 6 কেজি 65 টাকা করে 390 টাকা। এবং ওষুধ, লিটার, বিদ্যুৎ বিল যদি একটা প্রতি পিস মুরগি হিসাব করা যায় তাহলে আমরা আনুমানিক 20 টাকা করে ধরি। তাহলে সর্বমোট একটা মুরগির পিছনে আপনার খরচ হলো 450 টাকা। মানে ডিম পাড়া 0 থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত একটা ফার্মি মুরগির পিছনে আপনার খরচ হলো 450 টাকা। এখন আপনি যদি এই সময়টা অনেকে বিক্রি করে দেয়, অনলাইনে প্রায় দেখা যায় অনেকে বিক্রি করে দেয়। তো আপনি যদি বিক্রি করে দেন সেই ক্ষেত্রে অনলাইনে প্রায় 820 টাকা, 30 টাকা বা 50 টাকা এরকম করে দেখা যায়, কেউ 900 টাকাও বিক্রি করে। এখন আপনি যদি 800 টাকা করেও সেল করে দেন তাহলে আপনার প্রতি পিস মুরগিতে 350 টাকা করে লাভ থাকে। এখন 100টা মুরগি যদি 350 টাকা করে আপনি বিক্রি করে দেন সেক্ষেত্রে আপনার টোটাল 5 মাসে লাভ আসবে 35,000 টাকা। আচ্ছা, এখন আমরা দেখি যদি 100 ফার্মি মুরগি দিয়ে লালন পালন করতে প্রতি মাসে কি পরিমাণ ডিম পাওয়া যাবে আর কি পরিমাণে লাভ করা যাবে আমরা একটু মানে হিসাবটা একটু দেখে নিই। 100 ফার্মি মুরগি পালন করলে প্রতি মাসে আপনার 200 কেজি খাবার যাবে। তো আমরা যদি 65 টাকা করে খাবার হিসাব করি তাহলে 13,000 টাকা যাবে, এবং আনুষঙ্গিক বিদ্যুৎ বিল থেকে লিটার থেকে শুরু করে সব কিছু আমরা প্রতি মাসে 2,000 টাকা ধরি। তো টোটাল আপনার খরচ হবে, ওষুধ সব কিছু মিলে 2,000 টাকা ধরলাম। তো সেই ক্ষেত্রে আমার প্রতি মাসে খরচ হবে, খাবার হলো 13,000 আর আনুষঙ্গিক 2,000, মোট 15,000 টাকা 100 ফার্মি মুরগির ক্ষেত্রে। এখন আপনি প্রতিদিন 70-75 পিস ডিম পাবেন। তো আমরা 70 পিস ডিম ধরে হিসাব করি, যদি আপনি পাইকারের কাছে বিক্রি করেন সেক্ষেত্রে আপনার একটা ডিমের দাম 10 টাকা থেকে 10.5 টাকা দিবে, এর বেশি দিবেন। আচ্ছা, যদি 10 টাকা করে ধরি 70 পিস ডিমের দাম আসে 700 টাকা। 700 টাকা। এখন প্রতি মাসে 700 টাকা, দিনে 700 টাকা হলে প্রতি মাসে আসবে 21,000 টাকা। এখন আপনার 15,000 টাকা যদি খরচ হয়ে যায় তাহলে আপনার প্রতি মাসে থাকে 100 মুরগি থেকে থাকে 6,000 টাকা থাকে। 100 মুরগি লালন পালন করলে প্রতি মাসে আপনার 6,000 টাকা ডিম বিক্রি করতে পারবেন। আচ্ছা, আরেকটা হিসাব করে ধরেন ডিমের দাম যদি 15 টাকা করে হিসাব করি আমরা, কারণ অনেকে আবার স্থানীয় বেদে আর কি সেল করে থাকে, সেই ক্ষেত্রে এত ডিম দিনে 70 পিস ডিম সেল করা সম্ভব না। তারপরেও যদি আমরা 15 টাকা করে একটা ডিম হিসাব করি তাহলে 70 পিসের ডিমের দাম আসে দিনে আসে 1,050 টাকা। তার মানে মাসে আসে আপনার 31,500 টাকা। এখন মেন কথা হলো যে 70 পিস ডিম প্রতিদিনে যদি 70 পিস ডিম সেল করাটা মুশকিল, সেক্ষেত্রে পাইকারিটা আপনাদেরকে হিসাব দিলাম। আর যদি এলাকা ভেদে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই লাভ হবে, কারণ আপনি যদি 15 টাকা করে সেল করেন প্রতিদিন 70 পিস ডিম তাহলে আপনার মাসে আসে 31,500 টাকা। সেক্ষেত্রে আপনার খরচ যদি 15,000 টাকাও যায় আপনার লাভ থাকে 16,500 টাকা। আবার আপনি যদি এই রানিংগুলো থেকে যদি ডিম বাচ্চা উৎপাদন করেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ কিছুটা ভালো প্রফিট করা যাবে। যেমন যদি আপনি 100 ডিম বসান সেখান থেকে যদি 80টা বাচ্চা ফুটে তাহলে আলহামদুলিল্লাহ, যাতে আমরা 45 টাকা করে হিসাব করছিলাম, ঠিক আছে, এখন বিক্রি করার ক্ষেত্রে যাতে একটু কমে বিক্রি করবো, আমরা 35 টাকা করে ধরি। যদি 80টা ডিম আমরা যদি 35 টাকা করে 80টা বাচ্চাতে 35 টাকা করে হিসাব করি তাহলে আমরা 800 টাকা আসে।
আর আমাদের যদি 10 টাকা 15 টাকা করে যদি 100 ডিম হিসাব করি, তাহলে আমাদের যাতে আমাদের উৎপাদন জিনিস, তারপর আমরা খরচটা হিসাব করি, তাহলে 1500 টাকা। আর এদিকে 80টা ডিম বাচ্চা 35 টাকা করে হলে 800 টাকা। তো এইখান থেকে আমাদের প্রতি 100 পিসে আলহামদুলিল্লাহ 1300 করে বাচ্চা 1300 টাকা করে লাভ থাকে। তো সেক্ষেত্রে বাচ্চা উৎপাদন করলে কিছুটা লাভ থাকে আলহামদুলিল্লাহ। তো আমরা 100 মুরগি পালন করলে কি পরিমাণ লাভ হবে এইটার একটা ভিডিও আপনাদের উপস্থিত করলাম। তো আপনারা অবশ্যই বুঝে শুনে ফার্মিংয়ে সেক্টরে যাবেন। ফার্মিংয়ে অবশ্যই লাভ আছে, তবে বুঝে শুনে পা বাড়ানো উত্তম। মানুষের কথা ইউটিউব দেখে কখনো মানে পাগল হবেন না বা লোভে পড়বেন না, এতে করে লসের সম্ভাবনাই বা ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকার আসে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।